একজন সন্তানের কাছে মা বাবা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় সম্পদ। হঠাৎ করে যদি সে বাবা মা পৃথিবী থেকে নাই হয়ে যায়, তখন কিন্তু একজন সন্তানের সেটা সহ্য করার ক্ষমতা খুব কমই হয়ে থাকে। হয়তোবা সহ্য করে নেয় বা মানিয়ে নেয়, অনেকটা সময়ের ব্যাপার। মন থেকে কিন্তু কখনো ভুলতেও পারে না বা ভোলা সম্ভবও না। যাই হোক, আজকের ভিডিও শুরুতে আমি বলে নিচ্ছি, আজকে আমি ভিডিওতে হয়তোবা অনেক আপুদের কমেন্টের রিপ্লাই দিতে পারবো না বা কমেন্ট করতে পারবো না। আসলে মনটা এমনিতেই অনেক খারাপ, তার মধ্যে শরীরটাও অনেক খারাপ হয়ে গিয়েছে, প্রেশারটা একেবারে নেমে গিয়েছে। তো এখানে আমি এক গ্লাস স্যালাইন আর কি গুলিয়ে রাখলাম, আর এখন আমি নাস্তাটা রেডি করে নিব। গতকালকের ভিডিওতে আমি আমার কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছি, সেখানে আমার অনেক ইউটিউবার আপুরা কমেন্ট করেছেন এবং আপুর মায়ের জন্য দোয়া করেছেন। গতকালকে আমি যখন ভিডিওটা আপলোড করি, হঠাৎ করে রাতে আপুটা আমার কমেন্ট বক্সে আপু আমাকে কমেন্টের মাধ্যমে জানায় যে আন্টি আর এই দুনিয়াতে নাই। তো আমি যখন কমেন্টটা পাই, সাথে সাথে আপুকে আমি আর কি কমেন্টের মধ্যেই রিপ্লাই করি যে আপু যেন আমাকে একটু ফোন দেয়, যেহেতু আপুটা অনেক আগে আমার নাম্বারটা আপুটার কাছে ছিল। তো আমি ওই মুহূর্তের সাথে সাথে আমি হোয়াটসঅ্যাপে ঢুকে আপুর নাম্বারটাকে খুঁজতেছিলাম, আর দেখলাম যে আপুটাই আমাকে ফোন দেয়। আর আপুটা ফোন দেওয়ার পর এমনভাবে হাউমাউ করে কান্নাকাটি করতেছিল যে কান্নার জন্য সে কোনো কথাই বলতে পারতেছিল না। তো আমি অনেকবার আর কি বারবার বলতেছিলাম যে আপু তুমি একটু চুপ থাকো, একটু ধৈর্য ধরো, আল্লাহকে স্মরণ করো। আর কি এমনভাবে সে কান্না করতেছিল, বারবার বলতেছিল আমার মা নাই গো আপু, আমার মা নাই, এই পৃথিবী ছেড়ে আমার মা সারা জীবনের জন্য চলে গিয়েছে। আসলে আমি যে কোন ভাষায় ওই মুহূর্তে আপুটাকে সান্ত্বনা দিব, আমি নিজেই ভেবে উঠতে পারতেছিলাম না। এটা আসলে সান্ত্বনা দিলেও যে কোনো সন্তানের মন একদম শান্ত হয়ে যাবে সেটাও কিন্তু না। আসলে পৃথিবীতে যার বাবা হারায় বা মা হারায়, সে কিন্তু এর যন্ত্রণাটা একমাত্র উপভোগ করতে পারে, যে পৃথিবীতে বাবা মা হারিয়ে গেলে সেই সন্তান কতটা নিঃস্ব হয়ে পড়ে। আপুটার কোনো ভাই নাই। আপু গতকালকে আমার সাথে অনেক টাইম কথা বলে, শুধু প্রত্যেকটা কথাতে আপু তার মা কথা বলেই কান্নাকাটি করতেছিল। তো আমি আর কি আপুটাকে জিজ্ঞাসা করলাম যে আপু তুমি দেখতে পারোনি বা আন্টির সাথে শেষ কথাটা বলতে পারোনি? তো সেখানে আপুর দুঃখটা বেশি ছিল, কারণ যখন আন্টি অসুস্থ হয়ে পড়ে তার কয়েকদিন আগে নাকি আপুটা বাড়িতে যায়। তো এই তো কিছুদিন আগে, মেবি 10-15 দিন আগে হয়তো বা বাড়ি থেকে আর কি আপু ঘুরে আসছে। তো তখন নাকি আন্টির একটু ঠান্ডা লেগেছিল, আপু দেখিয়ে আসছে। আর আপু বারবার আন্টিকে বলেও ছিল যে আন্টি যেন ডাক্তারের কাছে যায়। তো সে আর কি বলেছিল যে এমনিতেই ভালো হয়ে যাব, তেমন কোনো কিছু না। তো আপুটা কি বলল যে আমি তখনই দেখেছিলাম যে আমার মায়ের চোখ মুখ কেমন যেন ফুলে গিয়েছে। ভেবেছিল আপু যে হয়তোবা সাধারণ ঠান্ডা জ্বর এটাই হতে পারে, এর চেয়ে বেশি কিছু না। তো আন্টিটাও আর কি যায় নাই। পরবর্তীতে আপু আর কি বাচ্চাদের যেহেতু সামনে এক্সাম, সে আর কি চলে আসে। এরপর যখন আস্তে আস্তে ঠান্ডাটা আরও বেশি লেগে যায়, যখন আন্টির শ্বাসকষ্টের মতো অবস্থা শুরু হয়ে যায়, তখন নাকি আন্টিকে হসপিটালে নেওয়া হয়। তো তার মধ্যে নাকি আপুর ছোট বোনটা আপুকে অনেকবার ফোন দেয়, তবে আপুর ফোনটা নাকি ওই মুহূর্তে সাইলেন্ট করা ছিল। আপু নাকি ফোনে কোনো শব্দই শুনতে পায় নাই। তো আপুকে না পেয়ে পরবর্তীতে ভাইয়াকে আর কি ফোন দিয়ে আপুর ছোট বোন জানায় যে আপুর মা খুবই অসুস্থ, হসপিটালে নিয়ে গিয়েছে, কি হবে আসলে কেউ বলতে পারছে না। এরপর আর কি আপু জানতে পারে ভাইয়ার কাছ থেকে। তো এমন একটা অবস্থায় যখন আপু জানতে পারে, কিন্তু ততক্ষণে কিন্তু এই দুনিয়া ছেড়ে আন্টি আর কি চলে যায়। তো
আপুটা এমনভাবে হাউমাউ করে কান্না করছিল, আন্টি নাকি আপুর সাথে কথাও বলতে চেয়েছিল। এই কারণে বারবার তাকে ফোন দেওয়া হয়েছিল, কিন্তু ওই মুহূর্তে তো তার ফোনটা সাইলেন্ট করা ছিল। এই কারণে কিন্তু সে আর কথাও বলতে পারে নাই। তো এই যে মায়ের সাথে মেয়ের শেষ কথাটা যদি কোনো মেয়ে ওই মুহূর্তে না বলতে পারে, তখন যে ওই মেয়ের অবস্থা কেমন হয় সেটা একমাত্র সে মেয়েই কিন্তু উপলব্ধি করতে পারে। কী বা বলতে চেয়েছিল, কী বা দেখতে চেয়েছিল সেটা আল্লাহ জানে বা আন্টি ভালো জানে। তো আপুটা আর কি এত কান্নাকাটি করতেছিল আর বারবার বলতেছিল আসলে যেহেতু আপুটার কোনো ভাই নাই, 2টা বোনই আর আঙ্কেল আছে। তো আপুটার ভিডিও যেহেতু আমি সবসময় দেখি, আমি অনেক দিন আগে আপু কিন্তু তার গ্রামের বাড়িতে গিয়েছিল, তাদের ছাদ বাগানটা শেয়ার করেছিল। আন্টি মুরগির মাংস রান্না করেছিল ভাইয়ার জন্য, অনেক কিছু রান্না করেছিল, সেগুলো শেয়ার করেছিল, যদিও আন্টিকে ভিডিওর মাধ্যমে ওইভাবে দেখায় নাই। তো আসলে আমি যতটুকু দেখেছি বা যতটুকুই বা আপুর সাথে কথা বলেছি, আসলে তাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা বা কিছু বলার মতো ভাষা আমি হারিয়ে ফেলেছিলাম। কারণ এমনভাবে আপুটা হাউমাউ করে কান্নাকাটি করতেছিল যে তাকে কোনো বুঝ দেবার মতো কোনো কথাই আমার ওই মুহূর্তে আর কি বন্ধ হয়ে গিয়েছিল। আমি কি বলবো, কি ভাষায় তাকে বুঝ দিব আমি বুঝে উঠতে পারতেছিলাম না। আর এত বারবার বলতেছিল যে আমি এতিম হয়ে গেলাম আপু, আমি এতিম হয়ে গেলাম। তো আসলে পৃথিবীতে বাবা মা যখন না থাকে তখন একটা মেয়ে কিন্তু, একটা মেয়ে কেন, একটা ছেলে বলেন মেয়ে বলেন, সেই সন্তান কিন্তু এতিমই হয়ে যায়। আসলে পৃথিবীতে না মায়ের মতো আপন আর দ্বিতীয় কোনো ব্যক্তি হয় না। মা শুধু মাই না, মা কিন্তু পরম একজন বন্ধু, ধরতে গেলে একটা মেয়ের বড় বন্ধু কিন্তু তার মা। তো আপুটা এমনভাবে কান্না করতেছিল আর বারবার বলতেছিল আপু তুমি আন্টির দিকে খেয়াল রেখো, মা ছাড়া পৃথিবীতে সব অসহায়ের মতো লাগে আপু, নিঃস্ব মনে হয় পৃথিবীতে, মনে হচ্ছে আমার সব কিছু নাই হয়ে গিয়েছে। কিছুদিন আগেও আপু বাসা চেঞ্জ করেছে, সেখানেও নাকি আন্টি এসে থেকে গিয়েছে। আসলে এত এত কথা কালকে আপু কান্নার মধ্যে বলেছে আমার সাথে, কি বলবো। তো আসলে কোনোভাবেই আর কি আন্টির স্মৃতিগুলো সে ভুলতে পারতেছে না। দিনে কয়েকবার করে মা ফোন দিত, কথা বলতো, সেই কথাগুলো আপু বারবার বলতেছিল যে আমি বাড়ি থেকে চলে আসছি, আমার বাচ্চার পরীক্ষা, আমার বাবা জোর করে আমাকে পাঠিয়ে দিয়েছে। তো আপু কই, সারা রাস্তা আমার মা তো আমাকে একবারও ফোন দিল না। অন্য সময় তো আমি যখন আসি আমার মা তো কতবার করে আমাকে ফোন দেয়। আসলে আমার মনে হয় কি যে মা তো মাই, মার জায়গাটা পৃথিবীতে অন্য কেউ কখনো দখল করে নিতে পারবে না। আপুটা যখন এই কথাগুলো বলতেছিল আমি নিজে আমার কথা চিন্তা করতেছিলাম যে আমিও ঠিকই আপুটার মতনই, আমার না এই পৃথিবীতে আমার মা ছাড়া আসলে আমার দুঃখের কথাগুলো বলার মতো আর কেউ নাই। মার সাথে কত সুখ দুঃখ কত কিছু শেয়ার করি, মা কতভাবে সান্ত্বনা দেয়, মা কত কথা বলে। মা তো মাই। তো আসলে আমি আপুটার পোস্ট করার পর আমি চিন্তা করতেছিলাম যে আন্টির জন্য যেন আমার সকল ইউটিউবার আপুরা দোয়া করে। তো এরপরে কিন্তু আমি আমার কমিউনিটি ট্যাবে সে পোস্টটা করি। আসলে আমি সত্যি কথা বলতে আমি না কারো কষ্ট দেখলে বা কারো কান্না দেখলে আমি নিজের চোখের পানি আটকিয়ে রাখতে পারি না। আমি যদি সাধারণ একটা নাটকও দেখি, সেখানে যদি দুঃখের কোনো অভিনয় থাকে তখনও দেখা যায় আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আর যে মানুষটার ভিডিও দেখছি বা যার কথা শুনছি, হুট করে যদি তার কোনো জীবনের সবচেয়ে আপন মানুষটা হারায় যায় বা সে যদি সরাসরি টেলিফোনে আমাকে সব কথাগুলো বলার হাউমাউ করে কান্না করে, তখন আসলে কিভাবে একটা মানুষ ঠিক থাকতে পারে আমি জানি না।
আমি আমার জায়গা থেকে এই যে কথাগুলো বলছি, আমার মনে হয় এখন আপুর কথাগুলো কানে বাজতেছে। আমি সকালবেলাও ঘুম থেকে উঠে আপুটাকে আগে নক দেই। তো আপুটা ওই মুহূর্তেও দেখলাম ফোন রিসিভ করে সেই কান্নাকাটি শুরু করছে। আমি এরপর বেশিক্ষণ আর আপুটার সাথে কথা কন্টিনিউ করি নাই, ফোনটা কেটে দিছি। কারণ আমি জানি আমি যতক্ষণ কথা বলবো আপু ওইভাবেই কান্না করবে। আর আপুর মেয়েটারও যেহেতু এক্সাম চলছে, আজকেও এক্সাম আছে, তো এই কারণে আমি বেশি একটা কথা বলি নাই। শুধু এতটুকুই বলছি যে তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো, তো আল্লাহই কিন্তু তোমার বুকে পাথর দিয়ে দিবে। 2-3টা দিন হয়তো বা খারাপ লাগবে, আর 2-4টা দিন গেলে তোমার ভিতরে আল্লাহ এমনিতেই পাথর দিয়ে দিবে। আপু তুমি কান্নাকাটি করো না। আসলে আপুটার কথা বলতে গিয়ে আমারই খুব খারাপ লাগছিল। তো আমার সকল আপুদেরকে বলবো যে আপুটার জন্য দোয়া করবেন। আর বেশি সম্ভবত হয়তোবা 9 তারিখে বাচ্চাদের এক্সাম শেষ হয়ে যাবে, এরপর হয়তোবা আপু আবার বাড়িতে যাবে। তো আসলে 2টা বোন, ভাই নাই, দুঃখের কথা কারো কাছে বলতেও পারে না। ছোট বোনটার সাথে যদি বড় বোন এভাবে হাওয়া করে কান্না করে, ছোট বোনটাই বা ওখানে কি করবে। তো আপুর একটাই দুঃখ ছিল, শেষ কথাটা কি যেন বলতে চেয়েছিল, শেষ কথাটা সে শুনতে পায়নি। মৃত্যুর শয্যায় যদি কোনো মেয়ে বা কোনো ছেলে যদি তার বাবা মার শেষ কথাটা শুনতে না পায়, এর মতো হতভাগা বা হতভাগী মনে হয় পৃথিবীতে আর দ্বিতীয় কেউ থাকে না। আসলে কি বলবো, আল্লাহ তাআলা যেন পৃথিবীতে যে সকল বাবা মা মারা গেছে সবাইকে যেন জান্নাত নসিব করেন, এই দোয়াই করব। আপুটার জন্য সবাই দোয়া রাখবেন, আপুটাও যেন খুব দ্রুত এই শোক কাটিয়ে উঠতে পারে। আসলে আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছিল। ভিডিওগুলো যেহেতু কন্টিনিউ আগে থেকে আমার করা থাকে, তো কাজের চাপ বেশি পড়ে গেলে না আমার প্রেশারটা আর কি নেমে যায়। আর প্রেশার নেমে গেলে তখন দেখা যায় এত খারাপ লাগে। গতকাল রাতে থেকে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এ কারণে সকালবেলা উঠে আমি 1 গ্লাস স্যালাইন আগে আর কি খেয়ে নিলাম। এরপর ডিম সিদ্ধ করে খেয়ে নিলাম, আর বাটার দিয়ে পাউরুটি আর কি ভেজে নিয়েছিলাম। তো আজকে আর সকালবেলায় এই কারণে অন্য রুটির কোনো ঝামেলা আর কি করি নাই। গতকাল রাতেও কিন্তু আমি একটা স্যালাইন খেয়ে নিয়েছি, কোনোভাবে কোনো কিছু হচ্ছিল না, এত খারাপ লাগছিল যে আর বলার মতো না। পরে চিন্তা করলাম যে যাই হোক, আসলে শরীরের যে অবস্থা সকালবেলা আমি দেখতে পেরেছি, ওই অবস্থায় যদি আরও খারাপ হয়ে যেত তাহলে সারাদিন আমার কিন্তু বিছানায় পড়ে থাকতে হতো। আজকে সকালবেলা শরীর খারাপটা দেখে আমার কেন জানি নিজেরই মনে হয়েছিল যে আমি যদি এভাবে অসুস্থ হয়ে পড়ে থাকি, আসলে আমার সংসারটা দেখার মতো কেউ নাই। আমার বাচ্চা কাচ্চারা কী খাবে, কখন কী করবে না করবে, ওদেরকে কে সব কিছু রেডি করে দিবে। মনে মনে এতবার আল্লাহকে ডাকতেছিলাম যে আল্লাহ তুমি খুব তাড়াতাড়ি আমার শরীরটা সুস্থ করে দাও। সামান্য একটু অসুস্থ হলেই শরীরের যে কন্ডিশন হয়ে যায়, তখন একা একাই চিন্তা করি যে আমার চাইতে বড় বড় অসুস্থ যারা আছেন তারা কিভাবে এত ধৈর্য ধরে আছেন বা এত ধৈর্য ধরে থাকেন। আসলে আমি জানি না, হয়তোবা আল্লাহ তাআলাই তাদের ভিতরে ওরকম একটা ধৈর্য ধরার রাস্তা তৈরি করে দিয়েছেন। তো যাই হোক, আমি ওই দিন যে বাজার করেছিলাম, শাক আনছিলাম, যে তো চিন্তা করলাম শাকগুলো রান্না করে ফেলি, না হলে শাকটা নষ্ট হয়ে যাবে। তো এই তো মূলা শাক ভাজি করব, আর চিংড়ি মাছ দিয়ে হয়তো বা মূলা না সরি পটল আর আলু দিয়ে আর কি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। হীরা আপুকে নিয়ে আমার অনেক ভালোবাসার আপুরাই কমেন্ট বক্সে কমেন্ট করেছেন। সালমা আপুকেও দেখলাম যে আপুকে শাশুড়ি বলে ডাকতো আপুটা। তো যাই হোক, আসলে যদি আপুর নাম্বার কারো কাছে থাকে চাইলে আপুর সাথে কথা বলতে পারেন, এতে করে হয়তো বা আপুর মনটা হালকা হতে পারে। তো আমার জায়গা থেকে আমি চেষ্টা করব যে আপুর সাথে একটু যোগাযোগ রাখার জন্য। তো আসলে কথা বললেও না একটা মানুষের সাথে দেখবেন যে মনটা হালকা হয়, ভিতরের যে জমা কান্নাটা সেটা একটু হলেও কিন্তু দূর হয়। আসলে কান্না করা ভালো, কান্না করলে কিন্তু মন হালকা হয়। আসলে কার সাথেই বা সে মানুষটা দুঃখের কথা শেয়ার করবে বলেন। বোন হিসেবেও বড়, আবারও একটা ভাইও নাই বা ভাইয়ের একটা বউ নাই যে তার সাথে কান্না করে নিজের দুঃখ হালকা করবে। তো আসলে
এই পৃথিবীর ছেলে আজ নয়তো বা কাল সবাইকে চলে যেতে হবে, এটাই পৃথিবীর নিয়ম। হয়তোবা মায়ের আগে মেয়ে যাবে বা মেয়ের আগে মা যাবে, বাবার আগে ছেলে যাবে বা ছেলের আগে বাবা যাবে, এটাই হয়তোবা নিয়ম। তো পৃথিবীর নিয়ম ধারা যেটা চলে আসছে সেটাকে মেনে নিয়ে কিন্তু আমাদের জীবনটা এভাবে পার করতে হবে। আচ্ছা, আসলে আপুটার কথা বলার পর থেকে আমারই মনটা অনেক খারাপ হয়ে আছে। আর ভিডিওতে ওইভাবে কোনো আপুদের কমেন্ট আমি আজকে পড়ি নাই। তবে ২-১টা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দিব। আমাকে কোনো একজন আপু গত ভিডিওতে যে আমি বাজার করেছিলাম, তো আমার বাজারে মধ্যে আমি হয়তোবা অনেকগুলো কথা বলেছিলাম যে আমার কিছু বাজার ওইখানে আমার ১.৫-২ মাস চলে যাবে। আবার প্রতি মাসে কিছু বাজার আর কি করতে হবে। তো প্রতি মাসের বাজার বলতে যেমন চাল, ডাল, তেল, তারপরে আটা, চিনি, লবণ, দুধ, চিনি, চা পাতা, এগুলো শুধু নুডলসটা আর কি আমার ১.৫ থেকে ২ মাস আর কি চলে যাবে। আর একজন আপু আমাকে এটাও বলেছিল যে আমাদের সংসারে পরিবারের সদস্য সংখ্যা কয়জন। তো আমি জানি না আজকে আপুটা ভিডিওটা দেখবে কিনা। আমি গত ভিডিওতেও বলে দিয়েছিলাম যে আমাদের পরিবারে ৪ জন সদস্যের সংখ্যা, যখন আমি রান্নাবান্না করে টেবিলে খাবারগুলো সার্ভ করছিলাম। তো যেহেতু ৪ জন সদস্যের সংখ্যা, তার মধ্যে জবার বাবা শুধু রাতের বেলায় কিন্তু খাবারটা খায়, ও সকালে আর দুপুরে কিন্তু খাবারটা খায় না। আর নাজমা ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আমার ৫ লিটার তেল কতদিন যায়। তো ৫ লিটার তেল আপু আমি যেটা জানি যে আমার হয়তো বা ১ মাস ১০ দিন কি ১২ দিন যায়, আবার কখনো ১ মাসও যায়। আসলে না ওইভাবে আমি একদম এত নিয়ম করে কত মাস যায়, ১০ দিন, ১.৫ মাস না ২ মাস, ওইভাবে যায় না। যখন যেটা প্রয়োজন পড়ে রান্না বান্না করি, ফুরিয়ে গেলে আবার তেল নিয়ে আসি। এখানে জবার আব্বুর জন্য কিছু শুকনা মরিচ আর কি ভেজে রাখলাম। তো ১ মাস যায় পুরোপুরিভাবে, এটা আমি বলতে পারি আপু। হয়তো ১ মাসের থেকে ৪-৫ দিন একটু বেশিই যায়, এই আর কি। তো এই তো কয়েকজন আপুর উত্তর দিয়ে দিলাম। আর আজকের মতো বিদায় নিলাম। রান্নাবান্না শেষ। তো পরশু যে রান্না করেছিলাম লাল শাক ভাজি, তারপরে আলু দিয়ে কই মাছ, ওই তরকারিটাও ছিল, সেটাও গরম করে নিয়ে আসছি। তো এই তো ছিল আজকের দুপুরের রান্নাবান্না। আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।